আমরা জানি একবার ভারতবর্ষে স্বৈরাচারের বিরুদ্ধে জনতা পার্টি তৈরি হয়েছিল এবং স্বৈরাচারীকে নামিয়ে আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তারা। এখন তো সেই স্বৈরাচারীর বংশধরেরাই এখানে স্বৈরাচার আনার চেষ্টা করছেন। কোনো না কোনোভাবে যুবকদেরকে খেপিয়ে রাস্তায় নামিয়ে দেশের সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র বা সংবিধানের বিরুদ্ধে এই ধরনের আন্দোলন খাড়া করছেন। বিদেশি অঙ্গুলি হেলনে আগে এরকম চেষ্টা হয়েছে, কিন্তু ভারতবর্ষে এই ধরনের আন্দোলন সফল হবে না। আর কিছু লোক আছেন পেশাদার আন্দোলনকারী, যারা বিদেশের টাকায় নিজেদেরকে এখানে সংগ্রামী আন্দোলনকারী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেন। বারবার সেই মুখগুলো আমরা দেখি, তারা স্টেটমেন্ট দেন, তারা ভাষণ দেন, আর কোনো না কোনো একটা সম্প্রদায়কে, একটা সমাজকে, ইনোসেন্ট সোসাইটিকে সামনে নিয়ে এসে নিজেদের রুটি শেখার চেষ্টা করেন। এবার আবার শুরু হয়েছে এটা। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ দেখেছেন আশপাশ রাজ্যগুলোতে, আশপাশ দেশগুলোতে এই ধরনের আর দেশবিরোধী আন্দোলন করে দেশগুলোর অর্থনীতিকে ভেঙে ফেলা হয়েছে। সেটা ভারতবর্ষের যুব সমাজ বা সাধারণ মানুষ এর সঙ্গে যুক্ত হবে না। দেখুন, কলকাতা আন্দোলন নগরী, বহু লোক আন্দোলন করেছেন, আপত্তি নেই তাতে। কিন্তু দিল্লিতে যে ধরনের শেষ পর্যন্ত শুরু হয়েছিল, পুলিশকে আক্রমণ করা, দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে গালাগালি দেওয়া, আমার তো মনে হয় না এগুলো এখানে হওয়া উচিত। যদি পুলিশ সমস্ত বিচার করে দেখবে, যদি সত্যি সত্যি কারা আছে এর পিছনে, সে শক্তি বিচার করে তারপর অনুমতি দেওয়া উচিত।